হাই, এখন বাজে 6:30। সন্ধ্যা হয়ে গেছে, বাইরে খুব অন্ধকার। আজকে যাচ্ছি দিদির বাড়ি, বিশেষ একটা কারণে যাচ্ছি। ভিডিওটা পাবে অনেক দেরিতে, আগে থেকে তুলে রাখছি। আর এখানে ব্যাগটা কিছু নিয়েছি, এই একদিনের জন্য যাচ্ছি, মানে আজকে যাচ্ছি, কাল চলে আসবো। এখন ওয়েট করছি, ভাই আসবে, আমরা তিনজন। আর ভাইয়ের বউ চলে গেছে, আর ভাইয়ের বউ চোখটা ডাক্তার দেখাবে ওখানে, জন্য বেরিয়ে গেছে। আর আমরা, ভাই যাবে, ভাইয়ের ছেলে, আমি, কর্তা, মেয়ে। চলো, আজকে কিন্তু সুন্দর সুন্দর ব্লগ ভিডিও আসবে, দেখার জন্য রেডি থাকতে হবে। টাটা। আর যেহেতু বেরিয়ে যাচ্ছি, শ্বশুর শাশুড়ির জন্য রুটি করে রেখেছি, চা টা সব ফ্লাক্সে করা আছে, মিষ্টি এনে দিয়েছি, রুটি দিয়ে খাবে। সব কাজ মোটামুটি শেষ, বেরোবে, সব দায়িত্ব পালন করে বেরোচ্ছি। তো রেডি হয়ে গেলাম, রেডি হয়ে বেরিয়ে করলাম। এই যে মেয়ে, আর এই যে আমার কর্তামশাই বেরোচ্ছে, আমরা বেরোচ্ছি। তো কিছুটা এসে আমরা আবার গাড়ি চেঞ্জ হলো, মেয়ে চলে গেছে ওর মামার গাড়িতে, আর আমরা কর্তা কিনে আমাদের গাড়িতে। এর আগে যাচ্ছে, দেখবে না তো কি পাওয়া যায় না। আজ কিন্তু নভেম্বরের 8 তারিখ, এবছর ঠান্ডাটাও পড়ছে খুব বেশি। আর আজকে বেশ ঠান্ডা বাইরে, বেশ ঠান্ডা। আমি গলাটা পেঁচিয়ে নিয়েছি, বাচ্চাগুলোকে মাস্ক পরিয়ে দিয়েছি, তাও বেশ ঠান্ডা লাগছে। যাই হোক, ভিডিওটা তোমরা হয়তো পাবে অনেকটা দেরিতে, কিন্তু তখন মোটামুটি শীত যাবে সেরকম। তো অবশেষে আমরা কিন্তু একদম দিদির বাড়ির কাছাকাছি চলে এসেছি। একটুখানি, এই যেটা হলো দিদিভাইয়ের বাড়ি, দিদির ননদের বাড়ি। আর ওইখানে আমার দোকানে আমার জামাই বসে আছে, দেখতে পাচ্ছি আমি। আর এই যে আমার দিদির বাড়ি। তো দেখো, দিদির বাড়িতে তো ঢুকে পড়েছি। এখানে বক্স চলছিল খুব জোরে, তাই জন্য আমি মিউট করে দিলাম। এখানে যে যার কাজে ব্যস্ত, আর হাসাহাসি নাচানাচি এইসবই চলছে আপাতত। তো চলো, আর